বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন, এর উপরে আবার এই লতিফ সিদ্দিকের মতো আবার গলায় ফাঁস পড়ে। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? যে তোমারে দেখে খালি লাথি দেয়। আমি পরের পামে ফলি, মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়, তো আমি তো নিচে ফুলতে পারি না, সুতরাং মানুষ যখন ফোলায় ওই সেই আমারে লাথি দেয়। সুতরাং আপনি নিচে যখন ফুলতে পারেন না, ফুলবেন না। অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে ৩৬শে জুলাই যারা ঘটিয়েছে, এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত ৩,২৩২ জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত, ৪০,০০০ মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করি? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে কি মরে গেছে? এখানে আশা করছি, ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি। আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবুল বুলডোজার নাজিল হয়ে দেখা যাচ্ছে ৩২-৩৩ হয়ে যাবে। এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু ৩৩ করে ফেলবে মানুষ। এখনো রাগ গেছে? বলেন, জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যার এগিয়ে আছি, এটা জীবনেও শেষ হবে না, কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। আলা তাহসাবান্নাল্লাযীনা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়া। সূরা শুরার ৪২ নম্বর আয়াতের ভেতরে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করেছে। শুধু করেছে আল্লাহ এমন দেননি, ইয়াজলিমুন এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক যদি বলতেন ইয়াজলিমুন আল মুসলিমুনা, যারা মুসলমানদের উপরে অত্যাচার করে বা করবে, তাহলে আয়াতটা আমি পড়তাম না। আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুন আন নাস। বলেন তো, হিন্দু কি মানুষ না? আরো জোরে বলেন, খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে মানুষ পদবাচ্চে যারাই বিবেচিত, তাদের উপরে যদি কেউ জুলুম করেন, অত্যাচার করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি লিখে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আসামি। আমি তো কোরআনের আয়াতের এই চোখ লাগিয়েছি, বাস্তবে দেখতে পাচ্ছি আমার এই দেশে বহু মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে। বুঝে বলছেন তো ঠিক নাকি? নিজের ওয়াজ আবার নিজের ওপরে পড়ে না যেন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? এই ১ বছর ১ মাসের ভেতরে বহু মানুষ অলরেডি, ১৫ বছরে তো জালেমরা ছিল, এমনকি ১ বছর ১ মাসে অনেকে আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। আপনি যখনই দেখবেন আপনার দ্বারা মানুষের অধিকার নষ্ট হচ্ছে, তার হক নষ্ট হয়, তার উপরে জুলুম হয়ে যায়, নির্যাতন হয়, আপনি ভেবে নেন, চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে পারেন যে আপনি আর দুনিয়ার হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এবার একটা গোপন তথ্য বলছি, এইদিকে তাকান। এই ওঠাওঠি করে কারা গো? একটু বসেন ভাই, ঘন্টা খানিক সময় দেন। পরিচিত একটা আয়াত বলছি, আপনি দেখবেন একটা তথ্য এখানে আছে, ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ, না কষ্টের পরে সুখ? কষ্টের সাথে। যদিও এখন বাংলা আমরা যেগুলো
অনুবাদ করা দেখি, এখানে কষ্টের পরে লিখে দিয়েছে। আরবিতে বাদ মানে পরে, এ শব্দটা কোরআনে এখানে নেই। এখানে আছে মা, মা মানে সাথে, সঙ্গে। আল্লাহ জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথেই সুখ। এতটুকু যদি বাংলা অর্থ হয়ে যেত, সত্যি কথা বলছি, আয়াত নিয়ে আমিও ভাবতাম না। আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে উসরুন। দেওয়ার আগে আল্লাহ দিয়েছেন এর আগে আলিফ লাম, এটা নির্দিষ্ট, এটা মারেফা। কিন্তু ইসরা দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ, শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, অনেকগুলো অর্থ আছে। এদিকে তাকান, কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন। এর আগে দিয়েছেন মা, এর আগে দিয়েছেন ইন্না। সূরা আলাম নাসরার আয়াত। আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি তাফসীর পড়ে, আপনি একটু মিলান তো দেখেন আপনার জীবনে আবার মিলে যায় কিনা। দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, আর এই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। এটা ক্লাস চলছে ভাই, বারবার বাবা ওটাউটি করলে তো ছুটি দিয়ে দেওয়া থাকবে। এই জন্যে আউটডোরের প্রোগ্রামগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, ছাতা বোঝানো যায় না। ইনডোরে হলে কোনো আওয়াজ মাওয়াজ থাকে না, কথা বললে মানুষকে বোঝানো যায়। আবার আর একজন উঠছে, গরম বেশি লাগছে না, ফাঁকা ফাঁকা হয়ে বসবেন, সে জায়গাও তো নেই। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, আমি বিশ্ববিদ্যালয়ে এইভাবে ক্লাস করেছিলাম। ডক্টর লোকমান উনি কোনো বিষয় যদি বোঝাতেন 45 মিনিটের ক্লাসে কমপক্ষে 20 মিনিট শুধু প্রশ্ন করতেন। এই জন্য একবার প্রশ্নের দ্বারা যেটা বোঝা যায় জীবনে ওটা মানুষ ভোলে না। আমি ক্লাস নেওয়ার ট্রেনিং তো জানি, এই জন্য ওই ট্রেনিং খাটাচ্ছি, আপনাদের ওপরে অ্যাপ্লাই করছি। আপনার কষ্টটা আপনি পেলেই হবে না। কষ্ট যদি আপনি আল্লাহর জন্য পেয়ে থাকেন, রাসূলুল্লাহর জন্য পেয়ে থাকেন, মানবতার জন্য পেয়ে থাকেন, এই তিনটা কারণের যে কোনো একটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, তার একটা কষ্টের সাথে সুখ আছে কয়টা? যেহেতু ইসরা এটা অনির্দিষ্ট না কেরা, কমপক্ষে তো তিনটা আছে। সর্ব ঊর্ধ্বে আপনি 70টা পর্যন্ত, 700 পর্যন্ত পাবেন। কোরআনে কারীম জানিয়েছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা লিহা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, এই একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে 10টা নেকি দেওয়া হয়। একের বদলে কয়? আরো জোরে বলেন। এই জায়গায় আপনি একটা কষ্ট যদি সহ্য করেন দুনিয়ার জীবনে, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলিয়ে আপনাকে আল্লাহ 10টা কল্যাণ, শান্তি, সুখ এটা তো দেবেই। ঊর্ধ্বে যত দেবে এটা আল্লাহর ব্যাপার, নিম্নে এটা দেবেই। এবার আসেন আমরা বাস্তবে নিয়ে যাই। আমার কষ্টটা সত্যিই কি আল্লাহর জন্য হয়েছে? আমার কষ্টটা কি রাসূলুল্লাহর বিধান মানতে গিয়ে হয়েছে? আমার কষ্টটা কি এই দুনিয়াতে মানবতার পক্ষে থাকতে গিয়ে হয়েছে? এই তিন কারণের বাইরে যদি কোনো মানুষ কষ্ট পায়, ওই কষ্টের কারণে যে সে সুখ পাবে, শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তা পাবে, এ কথা কোরআনে নেই। বহু মানুষ আছে পরকীয়া প্রেম করে কষ্টে আছে। এই দেশে নেই পরকীয়া প্রেম নেই? বসা যায় নাই কাঠের চেয়ারে। আমার রিমান্ডে এই 3 বছরে যে টর্চার করেছিল, মানে দেখানো যায় না, খালি বলা যায়। এ যা অত্যাচার হয়েছিল পেছনে, ও ম্যাডাম ছাড়া কাউরে দেখানো সম্ভব না।
এই জন্যে বসতে পারি না। এই তুলা নরম অথবা সোফা হলে একটু ভালো বসে থাকতে পারি, তাছাড়া এই 10 মিনিট পর পর আবার উঠে দাঁড়ানো লাগে। ওইটা থাকলে ভালো হতো, এখন নেই যেহেতু থাক, কষ্ট হলেও ঘন্টা খানিক থাকবেন। আর এটা দিয়েছেন, এটা হালকা কাজ হবে। আমি যে পর্যন্ত বললাম, বলেন এই পর্যন্ত আপনি বুঝেছেন কিনা? আলেম যারা আছে আমার মনে হয় তারা হালকা বুঝতেছে। আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, মানবতার জন্যে। আপনি যদি পরকীয়া প্রেম করে কষ্ট পান, ওই কষ্টের জন্য সুখ পাবেন? এই জন্য এই কষ্টতে যারা আছেন, এই কষ্ট লাঘব করা দরকার। এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন যে না, আমি আর ওই লাইনে নেই। যারা রাজি আছেন দেখি হাত তোলেন তো। ঠিক আছে, তাহলে 180 মাইল বেগে চলছে এই এলাকায়। সম্মানিত মা বোনেরা, আজকে পরকীয়া এই যে শব্দটা, এটা অনেক দিন লিপ্ত ছিল। আমি নাম নিলাম না, চাষির সাথে আউযুবিল্লাহ মনোমালিন্য হয়ে গেছে, রাগ আর কন্ট্রোল করতে পারে নাই চাষি। শেষ পর্যন্ত ব্লেড দিয়ে ওই ভাতিজার জায়গা কেটে দিয়েছে। এবার কাজ যা করবি কর। এখন এই যে জায়গা কেটে দিলেও একই কষ্ট পাচ্ছে না? এই কষ্টের পরেই তো সুখ আসতেছে। ও কি আল্লাহর জন্য কষ্ট পিস? রসুলের জন্য, মানবতার জন্য না, কিসের জন্য? কুষ্টিয়াবাসী যে কথাটা তুলছিলাম আপনাদের সামনে, তাহলে আপনাকে কষ্ট পাওয়া লাগবে ওই 3টা কারণে। তাহলে দুনিয়াতে আপনি মাস্ট বি 10টা শান্তি, সুখ, কল্যাণ পাবেন। আখিরাত মিলে কত পাবেন এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। দ্বিতীয়বার দেখবেন আয়াতটা আল্লাহ আবার রিপিট করেছেন, ফাইন্না মা'আল উসরি ইসরা। কিন্তু মানুষ যদি এই পৃথিবীতে একটা শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখটা যদি হয় অবৈধ সুখ, তার একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে কমপক্ষে 10টা অশান্তি, অকল্যাণ, অপমান, অপদস্থ এর ভেতরে তাকে ফেলবে। কে বুঝলেন বলেন তো এখান থেকে এই 2টা আয়াত? আপনি যদি অবৈধ কোনো সুখ ভোগ করেন দুনিয়ায়, তাহলে একটা সুখের কারণে কমপক্ষে 10টা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অকল্যাণ, এগুলো আপনার জীবনে ভোগ করা লাগবে 10টা। এর উপরে কত আছে আমি জানি না, আল্লাহ জানে। এবার আপনি বাস্তবে বাংলাদেশের সাথে মিলান, বহু মানুষ এই দেশে অবৈধ সুখ ভোগ করেছে বিভিন্ন ক্ষমতার মসনদে বসে। সুখটা তাদের বৈধ ছিল না, কারণ আপনি সুখ বৈধভাবে ভোগ করতে হলে মানুষের স্বীকৃতি লাগবে। অন্তত অন্য 54 বছরের অন্য হলো বাদে দিলাম, এই 3 টার্মে যেহেতু আমি নিজে উপস্থিত, আমার 18 বছর থেকে আমি যদি ভোট দিতে পারতাম, এখন আমার 33 বছর, আমি 3 বার অন্তত ভোট দিতে পারতাম। আমি তো একবারও পারি নাই, আমার বয়সী যারা তারাও পারে নাই। এক কথা বলেন না কেন? সুতরাং এই যে হাজার হাজার, প্রায় 4 কোটির উপরে আমার বয়সী মানুষ এখন এই দেশে, 18 কোটি মানুষের প্রায় 4 কোটি আমার এই বয়সের মানুষ এবার নতুন তারা ভোট দেবে। বলেন এই মানুষগুলো, আমরা যেহেতু পারি নাই, আমার বয়সী যারা তারাও তো পারে নাই, কিন্তু ক্ষমতার চেয়ার কি বসেছিল? আরো জোরে বলেন। যারাই ছিল তারা কি ক্ষমতার এই চেয়ারে বসে কোনো সুখ পায়নি, কোনো শান্তি পায়নি? পাইছে মানে এক একজনের 620টা বাড়ি। সেদিন কোন দেশে যেন ছিলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া, যেন এক শয়তান দেখি নিচে বসে বসে চা খাচ্ছে। ও দেখে আমি চিনে ফেলেছি। নিচে নেমে বললাম, কি এখানে কেন? বলছে, হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি।
সেই সমস্ত বাড়ি তো এই দেশেও আছে, মালয়েশিয়াতে তার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে বানিয়েছে, বিভিন্ন ফ্ল্যাট কিনে কিনে নিজে থাকে না, সব ভাড়া দেওয়া, তালা লাগানো। বলছে না আমরা এখনো সাহেব পাড়ায় যেতে পারি না, বাংলাদেশের 20 লক্ষ মানুষ এই দেশে কাজ করে, যদি আমার এভাবে প্রকাশ্যে খোলামেলা দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য চুরি করে আসি, কেউ জানে না। আপনি ওজনে দোয়া করেন, দোয়া ওজনে দোয়া আসে, ওজনে কি আসবে? বদদোয়া। আবার আমি থাকতে পারি না, 6 মাস থাকি রাস্তায় রাস্তায়, আরো 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ও থাকবে কবে? ও কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো এত বাড়ি থাকা সম্ভব না। কি আপনি চিন্তা করেন তো, একটা বাড়িতে আমার দাদা গেছে বিদায় হয়ে, বাবা গেছে, এখন আছে, আমিও আছি, তাই থাকতে পারি না। 1 বছরে 12 মাসের প্রায় 6 মাস রাস্তায়, 2-3 মাস বাইরের দেশে, আর এই বাকি সময়টা বাড়ি থাকা। একটা বাড়িতে এত পূর্বপুরুষ বিদায় নিল, আমিও চলে যাব, আর কি শান্তি পেয়েছে চেয়ারে বসে। 620টা বাড়ি বানিয়েছে, একটাও থাকতে পারে না, সব তালা লাগানো। এ দেশের বিভিন্ন জায়গায় যেগুলো বানিয়েছিল জনগণ সব গুড়িয়ে দিয়েছে, আর বাইরের দেশের যেগুলো ওগুলো ভাড়াও কেউ নেয় না, কেউ জিজ্ঞাসা করলো মার খাবে। এমন কঠিন কষ্টে আল্লাহ তাদেরকে রেখেছে। আমার নিজের দেখা, এক একটা হোটেলে থাকে 20,000, 50,000, 1 লাখ টাকা ভাড়া। মর এবার জমানো টাকা দিয়ে কয়দিন চলবেন এভাবে জেলখানার মতো? বাইরে তো আসতে পারেন না, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা আপনার তালামালা। আমারে রেখেছিলেন ফাঁসির কন্ডেম সেলে, তালা লাগানো। আপনিও আছেন প্রায় কন্ডেম সেলে, শুধু ভালো খাবার পাচ্ছেন তাই। আমারে মোবাইল দিতেন না, খাবার দিতেন না ভালো, আর আপনি ওইগুলো একটু পাচ্ছেন। এই বাকি আমি যা ছিলাম আপনি ওই রকমই আছেন। আমি যে কথা এই কোরআন থেকে নিয়ে আসতে চাই, যেহেতু কোরআনের কোনো কথা মিথ্যা নেই, 100% সত্য না 98 ভাগ? তাহলে দুনিয়াতে কেউ যদি অবৈধ শান্তি পান, একটা সুখ ভোগ করেন, আপনাকে কষ্ট ভোগ করা লাগবে কয়টা? যেন আগামীতে কেউ যেন অবৈধ কোনো সুখ শান্তি দুনিয়ায় আর ভোগ করতে না পারেন, সেই ব্যবস্থা এদেশের মানুষের করা লাগবে। খালি ঠিক বলি চিল্লালেন, কি বললাম, কতদূর বাঁশ গেল টের পেয়েছেন? ঠিক আছে। সুতরাং বাস্তবতা, আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায় কেউ করবে আমরা বেঁচে থাকতে আমি মেনেও নেব না। হয় অন্যায় বন্ধ হবে, না আমাদেরকে বিদায় করা লাগবে। কথা বলেন না কেন? জুলাই যোদ্ধা যারা আপনি দেখেছেন, তারা প্রশাসনের গলির সামনে দাঁড়িয়ে বলেছিল, হয় মেরে ফেলেন, নাই তো বাড়ি যাব না। এদেশের মানুষ যেহেতু এখন সচেতন, অন্যায় করে জীবনও আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য যারা যে কাজে আছেন, কাজটা যেন অবৈধ না হয়ে যায়, যেন জুলুম না হয়। যদি জুলুম এবং অবৈধর ভেতরে পড়ে যায়, আপনি চর্মচোখে দেখতে পাচ্ছেন যে 1 বছরে তো বহু টাকার মালিক হয়ে গেছি, এ টাকা জীবনও আপনার হাতে থাকবে না, এ তো যাবে, আর ও নিজের বাবারটাও যাবে। আমার কুষ্টিয়াতে আমার আসনে দেখলাম বহু মানুষ 1 বছরে বহু কিছুর মালিক হয়ে গেছে আল্লাহর নামে। একজনই চাঁদা তুলেছে কয়েক কোটি টাকা, বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান চাঁদা তোলার পরে উনি আবার কি করবে, যে রবিউল আউয়াল মাস আরম্ভ হয়ে গেছে। এটা কি মাস? রবিউল আউয়াল মাস আসলেই তো মানুষ নবীজির নামে কি করে, মিলাদ দেয় না? এলাকায় মিলাদ নেই? এই যে মিলাদ দেয়, মিলাদ মানে বেলাদুন থেকে এটা এসেছে, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। তাহলে যারা এই এলাকায় বিভিন্ন বাড়িতে মিলাদ দেন, রসুলের জন্ম নিয়ে আলোচনা করেন, এটা খারাপ না। কুষ্টিয়াবাসী, মিলাদ থেকে যে শিক্ষাগুলো ইতিহাসের কিতাবে আছে, সিরাতের কিতাবে আছে, আপনি আর রাহিকুল মাখতুম পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, সিরাত বিশ্বকোষ পড়েন, নবী রহমত পড়েন, মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ পড়েন। আমি প্রায় 13টা গ্রন্থ পড়া শেষ করে এইটা পেয়েছি মিলাদে।
মিলাদ যদি কেউ পড়তে চান, দিতে চান, তারে কমপক্ষে 27টা শিক্ষা নেওয়া লাগবে। একটাও নেয় না, আন্দাজে মিলাদ পড়ছে, ইয়া নবী। ভাই তো শুরু হয়ে গেছে। এবার আসেন তো একটা শিক্ষা নিয়ে যাই। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী দুনিয়ায় যেহেতু এসেছিলেন, উনি আসার পরে যেই মহিলার দুধ তিনি পান করেছিলেন, সর্বপ্রথম ওই মহিলার নাম উম্মে আইমান। কি নাম? এ মহিলার দুধ তিনি পান করলেন। দ্বিতীয় নম্বরে এই পৃথিবীতে নিজের মা ছাড়া আর একজন মহিলার দুধ তিনি পান করেছিলেন, তার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা নিজে মুখ দিয়ে বলছেন, আমি নিজে এসেই চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে বুকে তুলে নিলাম, ডান স্তন তারে দিলাম, সে পান করেছে, বাম স্তনে মুখ লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার মুখ লাগালাম, তিনবারে তিনি মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে যেন জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমারে দিয়েছিলেন, আমি তো পান করেছি, এটা আমার অধিকার, হক। বাম স্তন আমি জানি আপনার সন্তান আছে আর একটা, তার নাম আব্দুল্লাহ, সেও আমার বয়সী। এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্যে। খোকসাবাসী শুধু শোনার পরে ঠিক জি সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই। কি বুঝলেন বলেন এখান থেকে? যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত আমরা। যত বড় হচ্ছে, দিন যত যাচ্ছে, ভাইয়ের হক মারার জম হচ্ছে। অনেকে বনের সম্পদ দিতে চান না, বলে এটাও আবার দেওয়া লাগবে। যদিও মাঠেরটা দিয়ে দেয়, বাড়ির সম্পদ দিতে চায় না, বলে ভিটার ভাগও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে তোমারে জন্ম দিয়েছে তোমার বাবার, ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনি বলছি, তারা নিজের সম্পদগুলো নিজেরা যখন ভাগ করত, এই যে মেরাজ বন্টন করত, মাঠের জমি বলেন, বাড়ির জমি বলেন, এটা তো দিয়েই দিত। এমনকি খাবার খাওয়ার জন্য যে গ্লাস, প্লেট, যে রান্না করার হাঁড়ি, পাতিল, এইটা পর্যন্ত ভাগ করে দিয়ে দিত। এরকম মানুষ এই খোকসায় আছে। খালি মাঠের জমি হালকা পাতলা দেয়, তা অধিকাংশ মেরিয়ে দেয়। এই কথা বলে না কেন? এইটা আমি আজ 9 দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে, প্রায় 25 জন আমরা একসাথে। কয়েকজনের খবর আমার কাছে আছে, পাশের থানা না, এই পাশের জেলা না, ঝিনাইদহ, মাগুরা, এখান থেকেও কয়েকজন ছিল। কয়েকজনের খবর আমি নিজে যেহেতু ছিলাম দেখেছি। বনের জমি জাল দলিল করে বা ফাঁকি দিয়ে, তারে না দিয়ে নিজের নামে করে ওইটা বিক্রি করে উনি ওমরায় যাচ্ছে। আর বনকে বলে এসেছে, তোর জন্য কাবা শরীফে দোয়া করে দেবো, যা। ও কিয়ামত পর্যন্ত যদি ওমরা করে, ওর ওমরা কবুল হয়ে বসে আছে। বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসবে না। হ্যাঁ, নামের আগে আপনি হাজী সাহেব উপাধি পাবেন, মানুষ আপনাকে আলহাজ বলে ডাকবে, এতটুকু শেষ। আর আসার সময় ওই জমজমের পানি আর খেজুর নিয়ে এসে মন মতো খাবেন, এই শেষ। কিচ্ছু হয়নি, কারণ জমি যেটা দেননি ওটা দেওয়া ছিল ফরজ, আর যেটা করে এসেছেন ওমরা, এটা ছিল নফল। তামাম পৃথিবীর কতগুলো নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় না? কথা বোঝেন তো নাকি? এদিকে সরে আসেন, আমি তো অন্ধ। তামাম পৃথিবীর কতগুলো সুন্নত এক জায়গায় করলে একটা ফরজ হয়? সুন্নত সব এক জায়গায় করলে একটা ফরজের দাম যেহেতু হয় না। আপনি যেটা করে আসলেন ওমরা, এটা কি সুন্নত ছিল না ওমরা নফল ছিল? একটা নফল করতে গিয়ে আপনি ফরজ জিনিস বাদ দিয়ে দিয়েছেন।
অথচ রবিউল আউয়াল মাসের মিলাদের শিক্ষা ছিল এইটা যে ভাইয়ের হক ফিরিয়ে দেন। এটা নবীর জন্মের কাহিনী না? এক কথা বলেন। বিশ্ব নবী নিজে যেটা করেছিলেন তার দোদ ভাই আব্দুল্লাহর জন্যে, নবীজি শুধু দোদ ভাইয়ের জন্য করেননি, এটা শুধু দোদ ভাইয়ের সাথে আচরণ করে আমাদের জানিয়ে দিলেন আল মুসলিম ও আখুল মুসলিম। দোদ ভাই হোক আপন ভাই হোক, পৃথিবীর যত মুসলমান সব ভাই ভাই। সুতরাং তাদের অধিকারও যেন নষ্ট না হয়, তাদের হক যেন নষ্ট না হয়, সচেষ্ট থাকবা। এইটার নাম মিলাদ। এই মিলাদ যদি বাংলাদেশে চলতো, এই দেশে চাঁদাবাজি হতো। আমি কি বেশি বলে ফেললাম? অনেক ভাইয়ের হক ফিরিয়ে দিচ্ছেন, মায়ের স্তনে দুধে মুখ লাগায় না। আর কত মানুষ আছে অবৈধ ইনকাম করে চাঁদাবাজি করে মিলাদ দিচ্ছে। যে আপনি টাকা পেলেন কোথায় ভাই? বসে চাঁদার টাকা, দোয়া করেন। কোথায় আছি আমরা? আমি যে কথা তুলতে গিয়ে পর্যন্ত এসেছি তার নাম জুলুম। তার নাম কি? কোন মানুষ যদি সত্যি জুলুমকারী হয়ে যায়, অত্যাচারী হয়, এই মানুষ ফিরে গেলে ফিরে আসবে এমন গ্যারান্টি আর নেই। এরা যদি দুনিয়ায় কোনো অবৈধ সুখ শান্তি একটা ভোগ করে, তার এগেনস্টে দুনিয়া আখেরাত মিলে তাকে আল্লাহ অশান্তি, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অকল্যাণ, 33টা অর্থ আছে। আপনাকে আমার আল্লাহ কমপক্ষে 10টা ভোগ করাবে। আমি নাম ধরেই বলছি, হাসিনা এই 15 বছরে বহু অবৈধ সুখ সে পেয়েছে, অবৈধ শান্তি ভোগ করেছে। এক কথা বলেন না কেন? জনগণের রায় না নিয়ে গেলেই সেটা অবৈধ হবে। সুতরাং অবৈধ ক্ষমতা পেয়ে যারাই শান্তিতে ছিলেন তারা লিখে নিতে পারেন দুনিয়া আখিরাত মিলে 10টা। একটা সুখের কারণে 10টা করে অশান্তি ভোগ করবেন। তাহলে কেবল শুরু। এই 15 বছরে যারা জান্নাতে ছিলেন তাদের অশান্তি, অপমান, অপদস্থ, অকল্যাণ কেবল শুরু। এক একটাই যদি 10টা হয়, 15 বছরে যারা 15টা সুখ পেয়েছে, 10-15 কত হয়? 150টা অশান্তি ভোগ করবেন দুনিয়ায়, অপমান হবেন 150 বার, অশান্তি ভোগ করবেন 150 বার, অকল্যাণ পাবেন, অস্বস্তি হবে আপনার জীবনে, তারপরে সুখের মুখ চোখে দেখবেন। আমি মনে হয় মূল কথা যেটা সেটা বলতে পেরেছি। আপনি বুঝেছেন তো? আমরা আগামীতে কোনো অবৈধ সুখ ভোগ করতে চাই? আমরা যদি সুখ ভোগ করি, শান্তি ভোগ করি, এটা কার জন্য বলেন তো? আমার যে হাদিস ছিল পড়া, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যদি কাউকে ভালোবাসে সেটা যেন আল্লাহর জন্য বাসে। কাউকে যদি আপনি ঘৃণা করেন এটা যেন আল্লাহর জন্য হয়। বলেন তো, আমরা জালেমকে দেখতে পারি না আমার নিজের ব্যক্তিগত স্বার্থে না আল্লাহর জন্যে? বলেন বলেন। কোন মানুষকে আমি যে ভালোবাসি, আল্লাহ বলা, আল্লাহর পথে চলা মানুষকে, এটা কি আমার নিজের জন্যে না আল্লাহর জন্যে? 3 নাম্বার, আমি কাউকে কিছু দিয়ে থাকি, দান করি, তাও আমি আল্লাহর জন্য করব, লোক দেখানোর জন্য না। আমি যদি কাউকে কিছু দিতে নিষেধ করে থাকি, না দেয়, সেটা হবে আমার আল্লাহর জন্য, ব্যক্তিগত রাগের কারণে, হিংসার কারণে। বলেন বলেন। এই 4টা কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ না। আপনি কাউকে ভালোবাসবেন, সে আপনার দলের লোক না, সে আপনার শত্রু বংশের লোক, কিন্তু তাকে ভালোবাসা লাগবে কার জন্যে? বাংলাদেশে হাদিসটা এখন 100 ভাগ দরকার। এক কথা বলছেন। কাউকে ঘৃণা করলে আপনি ব্যক্তিগত স্বার্থে না, গোষ্ঠীগত স্বার্থে না, দলীয় স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, ঘৃণা করা লাগবে। যে তোরে আমি দেখতে পারি না কারণ তুই আমার আল্লাহ বিরোধী। আমি আপনাকে কিছু দেব, দান করব, এটা আমার শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। আমি যদি নিষেধও করে থাকি, আমি দেব না, কার্তিক কবুল বসে আছি, দেব না, এটা আমার আল্লাহর জন্য। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ।
এ হাদিস মানার সময় এখন 100 ভাগ এসে গেছে। আমি সহ যারা শুনলাম এই বাংলাদেশে হাদিসটা মেনে আমাদের ইমানকে যেন পরিপূর্ণ করে নিতে পারি, বলেন আমিন। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন জালেম অবস্থায় না মাজলুম? এই জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন লা রাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। কিন্তু যারা জালেম হয়ে বিদায় নেয় তাদের ফেরত নিয়ে আসবে আল্লাহ, এ কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে পেয়েছেন। তাহলে আন্দাজে বুক বাঁধেন আশায় কোন কারণে? কি বলতে চাই আপনি বুঝে ফেলেছেন, এই জন্য আমি নিচে নামলাম না। সুতরাং সব ওই মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা বাদ দেন, যেটা বাস্তবের সাথে মেলে সেই দিকে আসেন। জালেমরা এই পৃথিবীতে, বিশেষ করে বাংলার মাটিতে আর ফেরত আসতে পারবে না। আর কেউ যদি জালেম হয়, যে অবস্থা আমাদেরকে শিখিয়েছে 36শে জুলাই, কেউ না জালেম যদি আগামীতে তৈরি হয় সে টিকেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠানে এসেছেন আমি জানি। আজকে বহু হিন্দু এখানে আছে। আমি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠানে ছিলাম কুষ্টিয়া ত্রিমোহনী। এরপরে গণসংযোগ করার জন্য আমার এই এলাকার মানুষেরা প্রায় 50-60 জন পেছনে নিয়ে গেল। আমার মনে হয় 500 দোকান যদি ওই বাজারে থাকে, 50টা দোকান দাদাবাবুদের। হিন্দু পেয়েছি কারণ তার চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে যে হিন্দু। এখানে আমার মনে হয় বহু মানুষ এলাকায় যদি হিন্দু বসবাস করে থাকে, তারাও এসেছে কোরআনের জন্য। কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, কি কথা বলেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য আপনি যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেন, আপনি কিন্তু আর দুনিয়ার মানুষের টার্গেট না, আপনি টার্গেট কার? আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমরা যেন এরকম দুর্ভাগ্যে পড়ে না যাই, খুব সচেতন থাকা লাগবে। আমার দ্বারা কারো অধিকার যেন, হক যেন নষ্ট না হয়। আল্লাহ মেনে চলার সুযোগ করে দাও, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি কারণ এটা রবিউল আউয়াল মাস। এ মাসটা 1 বছর পরে এসেছিল, দেখতে দেখতে চলেও যাচ্ছে। কিন্তু যেগুলো নিয়ে এসেছিল আমাদের কাছে, আমরা ওগুলো নিতে পারি না। খালি জিলাপি, খেচুড়ি আর ইয়া নবী সালাম আলাইকা শেষ। এর জন্য আসে, ওই যে বললাম না, এরকম শিক্ষা দিতে আসে। দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে, নবীজি এই মাসে দুনিয়াতে আসার পরে তিনি যেখানেই গেছেন সেখানেই আল্লাহ রহমত দিয়ে ভরে দিয়েছেন। হযরতে হালিমা বলেন যে গাধা বা খচ্চর নিয়ে এসেছিলাম, এটা নিজেই নড়তে পারে না, আমি আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছি। আমি নিজে মক্কা থেকে সেই জায়গায় গিয়েছিলাম 100 কিলোমিটার তায়েফ। এখন তো পাহাড়ে রিং রোড করা, এভাবে ঘুরতে ঘুরতে ওঠা যায়। 1500 বছর আগে হযরতে হালিমা যখন এসেছিলেন তায়েফ থেকে, এই পাহাড়ি এলাকায় এই শহরটা, ওই সময় তো আর রিং রোড ছিল না, সিঁড়ি দেওয়া ছিল না। পাথর ধরে ধরে কত কষ্ট করে এসে আমি আসতে আমার দেরি হয়ে গেছে। সবাই দেখি ধনের দোলাল দোলালি ছাড়া তাদেরকে নিয়ে চলে গেছে। আমার ভাগে পড়ে আছে একেবারে ওই জীর্ণ শীর্ণ ঘরে, আমেনার ঘরে। আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে তার দাদা আব্দুল মুত্তালিব দুহাত তুলে হাঁকার দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যার ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারেন। হযরতে হালিমা বলেন, সর্বশেষ আমি এসে দেখি কেউ আর নেই, সবাই আমার আগেই চলে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে অন্তত কিছু নিয়ে যায়। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি তখন মুশরিকা, আমি ঈমান আনি নাই, আমি মুশরিকা, একজন অমুসলিম মেয়ে লোক। আমি আল্লাহ কি রাসূল কি ওগুলো আমি বুঝি না, কারণ আমার কাছে ওই দাওয়াত আসে নাই। অথচ আমি ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমেনার কোলে ধরা দিয়েছে।
দেখতে যেহেতু ভালো লেগে গেছে, স্বামীর সাথে পরামর্শ করলাম যে দেখতে তো ভালো লাগছে, কি করা যায়। সে নিয়ে চলো। শুধুমাত্র কোলে তুলে নিয়েছি, আমার স্তনে এমনিতেই দুধ ছিল না। তাকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছে। আমি বাইরে এসে দেখি আমার স্বামী ছাগল বলে বকরি বলে যেটা, এখান থেকে 2 বালতি দুধ দহন করে নিয়ে আমার সামনে হাজির। জিজ্ঞাসা করলাম দুধ পেলেন কোথায়? স্বামী আমারে ডাক দিয়ে বলে, হালিমা কি একটা কেরামতি বুঝলাম না, কিছুক্ষণ আগে যেই বকরির স্তনে দুধও ছিল না, হঠাৎ দেখি তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিছু নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্তনে দুধ আছে। হযরতে হালিমা বলেন, শুধু আমি তুলতে দেরি, খচ্চরের ওপরে যে গাদা নড়তে পারতো না সেটা এখন দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। বাড়িতে নিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম হালিমার বাড়িতে। এবার ওই বাড়ি এখন নেই, কিন্তু সেই দৃশ্যগুলো মনে হচ্ছে। ওখানে যাবার পরে দেখি আমার খেজুর গাছগুলো মরে শেষ, খেজুর ছিল না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করাতে দেরি, পাকা পাকা খেজুর ধরতে দেরি হয়নি। গোয়ায় পানি ছিল না, দেখি পানি চলে এসেছে। যতদিন আমার কাছে মোহাম্মদ এই ছেলেটা ছিল, ততদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব আমার আল্লাহ সব দূর করে দিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, পৃথিবীর মুসলমানেরা, রবিউল আউয়াল মাস খালি নবীর মিলাদ পড়ে সিরাত আলোচনা করে শেষ করে দেবেন আপনি না। এই যে 27টা শিক্ষা বলছিলাম, একটা পেলাম কি, ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া লাগবে। 2 নম্বরে রহমত ছিলেন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু আলম বলেন নাই, আলামিন দিয়েছেন। রহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। আমি আমার নবীকে তামাম পৃথিবীতে যত জগৎ আছে, যত জগৎ আমি বানিয়েছি, সব জগতের জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠালাম। হযরতে হালিমা একজন মুশরিকা মহিলা। এই মহিলা যদি নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তার সব আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরে দিতে পারে। আজ বিশ্বের মুসলমানেরা এখন তার আদর্শকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আল্লাহর কসম মাছ ফর গাছা করা লাগবে না, এমনিতে ইসরায়েল মিশে যাবে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে রহমত বরকতে আল্লাহ ভরে দেয়। সে আল্লাহ এখন আর নেই, সেই নবীর আদর্শ এখন নেই। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন আপনি? আসেন, ফিরে আসেন রাসূলের আদর্শের দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে এসেছিলেন রহমত হয়ে। আমাদেরও উচিত আমাদের জীবনটা যদি ভরে নিতে হয় আল্লাহর রহমত দিয়ে, তার আদর্শ বাদ দিয়ে কোনো বাবা চাচার আদর্শ দিয়ে হবে না। এখনো পর্যন্ত বাংলার মানুষকে এটা আমি বোঝাতেই পারি না, যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আমি এটা বানালাম, আদাবুল মুফরাদের ভেতরে আছে। ইমাম বুখারী লিখেছেন, বুখারী শরীফ লেখার আগে কিতাবটা তিনি লিখেছেন, প্রথম অধ্যায়ে তিনি দিয়েছেন 6টা কারণে মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে, কোনো কথা আল্লাহ জিজ্ঞাসাও করবে না। তার 3 নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না, অন্য কেউ ছিল। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, বাংলাদেশে এরকম মানুষ নেই। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দাঁড়িয়ে গেছেন হজ করে এসেছেন, অথচ আপনার আদর্শ আজ পর্যন্ত রাসূলুল্লাহকে আপনি পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মানতে পারেননি। আপনার আদর্শ হয়ে আছে আপনার বাবা। আমি কি বেশি বললাম? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আল্লাহর কসম। এটা কুষ্টিয়া জেলার ভেতরে খুব বেশি ভালোবাসি মক্কা মদিনার পরে আপনাদের। আসেন, ফিরে আসেন। আমি নাই তো দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ দিয়ে আপনি জাহান্নামে দৌড়াচ্ছেন। আশা করছে আপনার বিবেকে ধাক্কা লাগবে।
এরপরেও যদি কারো ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে প্রসাব করেছে বিবেকে। এটা বলছে ঠিক। একটা উপন্যাস পড়ছিলাম, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার। ও গন্ডারকে কাঁতো কুতো দিয়েছে। কাঁতো কুতো দিলে তো হাসে মানুষ, মনে করছে গন্ডারও হাসবে, দেখে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসতেছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে গন্ডার ওখানে আছে, এবার হাসতেছে। কি গো, 3 দিন আগে ধরে কাঁতো কুতো দিলাম, তখন তো হাসলে না, এখন হঠাৎ করে হাসতেছ? গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতো লাগতে। গন্ডারের কাঁতো কুতো লাগতে সময় লাগে কয়দিন? আমাদের সাথে সাথে আল্লামা সাঈদী 50-60 বছরে কাঁতো কুতো দিয়েছে। কথা বলছে। আমরাও বিভিন্ন কায়দায় কাঁতো কুতো দিচ্ছি। 15 বছরের ভেতরে আমি তো প্রায় 11 বছর ময়দানে কথা বলেছি। ডাইরেক্ট বলতে পারি না, ইনডাইরেক্ট কাঁতো কুতো দিয়েছি, মানুষ বোঝে নাই। এখন একটু ডাইরেক্ট দিচ্ছি, তাও বোঝে না। আমার মনে হয় এরে আর কোরআন হাদিস দিয়ে হবে না, এরে ছড়ি কোদাল লাগবে। আশা করছে আপনার বিবেকে হালকা হলেও ধাক্কা লাগবে। আল্লাহ যেন আমাকে আর যারা এসেছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আর কাউকে আমরা মানি না। অন্তত এই কথা বলেন না কেন? কারণ পৃথিবীর সবগুলোর ভেতরে ধোঁকাবাজি, প্রতারণা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে প্রতারণা আছে? নেই। আপনি কাকে মানেন তার জীবনই তো আপনার কাছে পরিষ্কার না। আমি নাম ধরেই বলছি, এই দেশে যারা রাজনীতি করেন, যেহেতু রেকর্ড হচ্ছে সারা দুনিয়া এখন যায়, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করেন, কসম আল্লাহর, আপনি গ্যারান্টি দিতে জীবনেও পারবেন না যে বঙ্গবন্ধু জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন? বলতে পারবেন? যারা বিএনপিতে আছেন তারাও গ্যারান্টি দিতে পারেন না যে শহীদ জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন না। যারা জামাত ইসলামী এই দেশে করে, তারা যদি তাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে মাওলানা নিজামীকে মনে করেন আমার আদর্শ, আপনি জীবনেও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলিনি। একজনের ব্যাপারে শুধু এই গ্যারান্টি দেওয়া যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি হাসির ছলেও বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আযীম শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে। আযীম, আপনি পুরা কোরআন শরীফের ভেতরে আযীম কোন নবীর নামে পাবেন না। হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, কিন্তু আযীম বলেননি, আলিম বলেছেন। গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, আযীম বলেন নাই, বলেছিলেন হালিম। গোলামিন হালিম, সহনশীল গোলাম। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এমন চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, আপনার হাতে পায়ে যা ধরতে বলেন আমি ধরবো, কিন্তু ফিরে আসেন। নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ মানেন, মাস্ট বি আপনি জাহান্নামী। আল্লাহ আপনাকে সম্মতি দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা দাহার বা সূরা ইনসান বলা হয়, 4 এবং 5 নাম্বার 2টা আয়াত পড়েছি, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাত এবং জাহান্নামী মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্যে। সূরা দাহার, এটা মাদানী সূরা। কোন সূরা? বলেন বলেন। পুরা কোরআন শরীফের ভেতরে যতগুলো সূরা আছে, এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি
যে কোরআনে কারিমের সূরা দুই ভাগে বিভক্ত, একটা মাদানী আর একটা মাক্কি। কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে? কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে। একটু তাকান এদিকে ভাই। এক নম্বরে মাদানী সূরা নামকরণ করা হয়েছে যেই কয়টা 9টা কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায়, এর একটা চিহ্ন আছে। মাদানী সূরা যদি কেউ চিনতে চান দেখবেন সে তার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বা ইমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু মাক্কি সূরার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। এবার আমার প্রশ্ন, যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে একটু খেয়াল করেন তো, 92টা সূরা মক্কা আর 22টা সূরা মদিনায়। এই 92টার ভেতরে কোনো দিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। কেন বলেননি? ওই সময় কি মক্কায় নবীজি ছিল না? বলেন বলেন। আবু বকর ছিল না? হযরত ওসমান ছিল না? এত বড় বড় ইমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ওহে যারা ইমানের দাবিদার না, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানুষগুলোই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে যতগুলো সূরা 22টা, এই 22টা মাদানী সূরার ভেতরে আল্লাহ উল্লেখ দিয়েছেন 89 বার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানের দাবিদার। আমার এই মেধার ভেতরে এই চিন্তাটা এসেছে এই মাক্কি মাদানী সূরার এই ইঙ্গিত, এই যে চিহ্ন সিমটাম, তাদের যে সূচিগুলো দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি। মক্কায় নবীজি ছিলেন, আবু বকর ছিল, কিন্তু মক্কার দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। যতদিন পর্যন্ত কোরআনে কারিমের বিধান কায়েম করা না যায় ওই দেশে যত বড় সুফি দরবেশি বাস করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। অথচ এই মানুষগুলোই মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র গঠন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। যদিও মদিনায় ওই সময় ইহুদি ছিল, মুশরিক ছিল, ওই সময়ও নাসারা ছিল, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার আল্লাহ যতবার এবার অ্যাড্রেস করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 54 বছরে এখনো পর্যন্ত কোরআনের 500 আইন আছে, একটাও চলে নাই। আপনি যত বড় সফি দরবের আকাশ দিয়ে উড়িয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার, আল্লাহর কসম আল্লাহর দৃষ্টিতে এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেননি। এই জন্যে আমরা চাচ্ছি এবার জোয়ার যখন অলরেডি উঠে গেছে, আমি তো শুধু খোকসা নিয়ে নেই, সারা বাংলাদেশের 630টা থানায় আমি কম বেশি যাচ্ছি, সারা দেশে আওয়াজ উঠেছে এবার আমরা কোরআনের আইন দেখতে চাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আল্লাহু আকবার। খোকসাবাসী, এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি না, আর আমার বানানো কথাও না। এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিকভাবে, 100 জনের মাত্র 15 জন আগে বলতো আমরা ইসলাম চাই এই দেশে। এই 1 বছর 1 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম চাই।
এমনি বলছি জোয়ার উঠে গেছে। সারা দেশের অবস্থা এখন ঠিকই। এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে। 32-33 হবে, শুধু নাড়া ছাড়া বাদ দেন। জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? দেখতে মনে চায় না আমাদের? আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় 500 কয়টা 5 বছর চলা লাগবে না, মাত্র 1 বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ইমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশের মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা, এদের আর যাই থাক মরণের ভয় নেই। বলেন বলেন, এটার প্রমাণ এই 36শে জুলাই। ওদের জীবনের দাম ছিল না, বলেন বলেন। অথচ বুক পেতে বলেছে বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছে গুলি কর। সত্যি সত্যি গুলি করে আবু সাইদকে বিদায় করে দিয়েছে। তারপরও ছেলেটা পিছপা হয়নি, জীবন দিয়ে দেশের মানুষকে দেখিয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো দিকে নড়াচড়া করা যায় না। প্রশ্ন আসতে পারে ওর সামনে পেছনে তো খালি জায়গা ছিল। আরে ভাই, ওর জীবন তো অবরুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশে এই 15.5 বছরে বিশেষ করে যোগ্যতা থাকার পরও আপনার শুধু দলীয় পরিচয় নেই, চাকরি হবে না, বৈষম্যের শিকার হয়ে আপনি থাকবেন মরণ পর্যন্ত। এ ছিল না? বহু অফিসার আমি দেখেছি, তাদেরকে ওএসডি করে রেখে দিয়েছে পুলিশ লাইনে, ওই হেডকোয়ার্টারে। ওর কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। এই মানুষগুলো দেশপ্রেমিক ছিল, সৎ ছিল, এই জন্য তাদের কাজ করতে দেয়নি। এখন তো সরকারি বিভিন্ন অফিসে যাওয়া লাগছে, ডিসি, এসপি, টিওনো, সিভিল সার্জন অফিস সহ হাসপাতাল, বহু জায়গায় যাওয়া লাগছে। এখন দেখতেছি এই মানুষগুলোর মনের অবস্থা, বলে আজ 15 বছর 17 বছর কিচ্ছু করতে পারি না, সুযোগ যখন পেয়েছি অন্তত যতদিন দায়িত্বে আছি সততার সাথে পালন করবে, এতে যা হয় হবে। বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন না, সিলেটের ডিসি সরওয়ার আলম কি আরম্ভ করেছে কয়েকদিনে, যেয়ে কোথায় পাথর আছে নিয়ে আসা লাগবে না, জীবন ঝালাপালা করে দেব। আমার মনে হয় এরকম সরওয়ার ভাইয়ের মতো সারা বাংলাদেশের 1628 জন এখন দায়িত্বে আছে। সব লাগবে না, শুধুমাত্র 200 মানুষ যদি এরকম তৈরি হয় না, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দেশকে কি ঔষধ দেওয়া লাগবে, এটা তো কোরআনে আছে না নেই? আর আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটা পেয়েছি, দেখতেছি যে মানুষকে টাইট করতে হলে ঔষধ কোন জায়গায় দেওয়া লাগে। মালয়েশিয়ার মতো একটা দেশ, তারা আজ 21 বছরে দাঁড়িয়ে গেছে। এই দেশ থেকে এখন আমরা যাই, ওখানে রাস্তা ঝাড়ু দেয়, 4 কাপ ধোয়া মোছা করে, রাতের বেলা রাত 1:30, 2টা, 3টা যে দেখি রান্না করছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোথায়? কুমারখালী, খুকসায়। 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে যে 30,000 টাকা উপায়, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি। তারা যদি এখন এই দেশের মানুষকে শ্রমিক হিসাবে ব্যবহার করতে পারে, তাদের শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু নেই। আর আমাদের দেশে এমন কোন সম্পদ নেই যা নেই, ইউরেনিয়াম থেকে শুরু করে সব আছে, শুধুমাত্র সততা এইটা নেই। এরকম কিছু মানুষকে আপনি বসিয়ে দেন, আমার কুষ্টিয়া প্রমাণ। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, জগতের এই যে চিনির মিল
এ তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত 1 বছরও লাভ হয়নি। শুধু একবার লাভ হয়েছিল যখন শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। তাহলে সৎ মানুষ চেয়ারে বসলে ভাঙ্গা জায়গা থেকেও যে লাভ হয় এর প্রমাণ পাননি? আর একটা প্রমাণ দিয়েছিলেন দর্শনা চিনি কলে, জীবনে কোনোদিন লাভ হয়নি ওই মিলে, অথচ উনি দায়িত্ব নিয়ে একজন জিএম কে পাঠিয়েছিলেন। জিএম আসার পরে দৃশ্যগুলো তাকিয়ে দেখলেন, রাতের বেলা এসেছে, কাউকে পরিচয় দেয়নি। আমি তো নিজে ওই সময় ওখানে পড়তাম, পাশেই মাদ্রাসা দর্শনা। এই লোকটা এসে দারোয়ানের কাছে দেখছে দারোয়ান ঘুমাচ্ছে। ডিউটি তোর 8 ঘন্টা, তোর 8 ঘন্টায় তো কোনো কিছু বের হয়ে গেলে তোর খবর আছে, তুই ঘুমাস মানে? কাছে যে বলছে যে ভাই আমার পরিচয় আপনাকে আমি পরে দেই। বলে না, পরিচয় না দিলে আপনাকে ঢুকতে দেব না। এবার ওই যে কাগজপত্র যেটা ওটা দেখিয়েছে, ও তো অন্তত 8 পাস হলেও তো পাস। ও দেখে স্যার সালাম আলাইকুম, কি করা লাগবে? বলে আমি একটু পরীক্ষা করব আজকে, কালকে সকাল 10টা থেকে আমার অফিস শুরু, একটু পরীক্ষা করব। কি করবেন? যে জায়গায় আছো এই ভেতরে যে ঘর আছে বানানো, এখানে বসে থাকবে। আমি যতক্ষণ না বলবো কথা বলবা না, খালি তোমার পোশাকটা আর ওই লাঠিটা আমার হাতে দাও। পোশাক আর লাঠি হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সকালবেলা 10টা পর্যন্ত অফিস শুরু হবে, 10টায়। 10:45 বাজে 3 নাম্বার যে অফিসার ছিল ওই মিলের, সে আসতেছে। বিশাল জব্বা আমার মতো, দাড়ি বড় বড়, সাদা পাগড়ি মাথায়, গাড়ি নিয়ে ঢুকবে। উনি বাধা দিয়েছে, না আপনি ঢুকতে পারবেন না। আরে দারোয়ানের বাচ্চা ঢুকতে পারবে না মানে? না, আমার চাকরি যদি নাও থাকে আমি আপনাকে ঢুকতে দেব না। ও চাকরি যাবে? আরে দারোয়ান তো এরকম করে না। এ কি আরম্ভ করিস? ডাক দিয়ে বলছে, স্যার এখন বাজে কয়টা? 10:45। আপনার আসার কথা 10টায়, আপনি 45 মিনিট লেট করে আসলেন। না, আমি আপনাকে ঢুকতে দেবো না, এটা আমার চাকরি চলে যায়। যাক, আপনি আজকে চলে যান। ও বাধ্য হয়ে যখন এখন দারোয়ানের সাথে মারামারি করবে, শেষে ফিরে গেছে। পরের দিন এসেছে, যিনি ছিলেন পাঠিয়েছিলেন মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহে, উনি ওনার অফিসে বসে এবারে দারোয়ানকে বলছে তোর পোশাক তুই নে, আমি গেলাম। সকালে উনি অফিসে বসে পরের দিন ওই ওনারে ডাক দিয়েছে, এই অফিসারকে। যে দেখে যে গেটে যারে আমি ধমকালাম সেই লোক। উনি ভেতরে প্রবেশ করার পরে যখন সালাম দিয়েছে, বলছে না, আপনার মুখে সালাম মানায় না। কারণ যিনি এই সালাম দিতেন তিনি জীবনের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেননি। আপনার ডিউটি শুরু 4টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি আসতেছেন 10:45-এ, আপনার মুখে দাড়ি মানায় না, এই জব্বা আপনার জন্য না, পাগড়ি খুলে ফেলেন। আপনি তো রাসূলুল্লাহর বদনাম করছেন। আপনার দিকে তাকিয়ে আপনার কর্মকাণ্ডের কারণে মানুষ নবীজির প্রতি খারাপ ধারণা করবে। আপনার জন্য এটা মানায় না, আপনি খুলে ক্লিন সেফ হয়ে আসেন। লজ্জা পেয়ে ওই দিন থেকে যে ভালো হয়ে গেছে, 10টায় অফিস 10 মিনিট আগে এসে বসে থাকে। ওই বছরে উনি এমন কড়াকড়ি করেছিলেন, ওই জন্মের পর থেকে ওই 1 বছরে শুধু লাভ হয়েছিল, বাকি আজ পর্যন্ত কোনোদিন আর লাভ হয়নি। প্রতি বছরে শুধু লস হয়। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, ঔষধ কোথায় দেওয়া লাগবে আমরা জানি। এখানে একবার একটু সুযোগ যদি আল্লাহ করে দেয় আর আপনারা যদি একটু নড়াচড়া করেন, এই কোরআন যদি শুধু 500 আইন সংসদে এবার যেতে পারে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। শুধু দুর্নীতিটা বন্ধ হোক আর মানুষগুলো যারা দায়িত্ব পাবে তারা খালি সৎ হোক, এদের দাঁড়াবে না মানোর বাপ দাঁড়াবে, কোনো ভয় থাকবে না মনের ভেতরে। আমি মালয়েশিয়াতে 2000 কিলো 2500 কিলো পর্যন্ত রান করতাম, কারণ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় ওই দেশটা। বিশাল দেশ, মরুভূমি, পাহাড়, পাথর, বিশাল এলাকা। রাত 2টা-3টার সময় যাচ্ছি, কোনো ভয় নেই, গার ভেতরে সমসম করে ওঠে রাত 2টা-3টার সময়। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই ওস্তাদ, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না। আমরা তো ওইরকম একটা দেশ চাই না, বলেন বলেন।
আমি এই কুষ্টিয়া থেকে ঘোকসা থেকে কুষ্টিয়া মাত্র কয় কিলো, 35 কিলো। এতটুকু যেতে আমার ভয়ের শেষ নেই, কারণ 6-7 বার আল্লাহর ওলিদের সামনে পড়েছিলাম, এই জন্য ভয় আছে। যদিও কয়েকবার টাকা ফেরত দিয়েছে তারা, কিন্তু বাকি সময় তো টাকা নিয়েছে। আবার বলে ধরা পড়ার পরে যে হুজুর আমরা মানব সেবায় আসি। ওর শয়তান। অথচ মক্কা মদিনা সহ যতগুলো দেশের, এত বড় বড় দেশ, বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল। এই দেশ এই মাথা থেকে ওই মাথা মাত্র 1150 কিলোমিটার, আর এই চাইতে 14 ডবল বড়। কতশো কিলোমিটার হতে পারে বলেন? একটা ভয় শুধু মনের ভেতরে, যে আল্লাহর ভয়, তাছাড়া কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, হে আমার উম্মতেরা, তোমাদের ভেতরে যারা নেতা হবে তারা যদি তোমাদের সবচাইতে ভালো মানুষগুলো হয়, ওয়াগিনিয়াউকুম সামাহাউকুম, যখন তোমাদের দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, যখন সব কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেশের দায়িত্বশীল নেতারা খারাপ চরিত্রের অধিকারী হবে, খারাপ মানুষ হবে, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, যখন সব কাজে খালি মেয়েদের টানা হবে, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, আমি নবী বললাম তখন দুনিয়ার এই জমিনের চাইতে কবরের জমিনটাই তোমাদের জন্য ভালো হবে। সেই অবস্থা এখন না? বলেন বলেন। আমরা হাদিসের ওই প্রথম অংশটা এবার বাস্তবে সেট করতে চাই বাংলাদেশে। 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে, আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাশ করতে পারে, আপনি দেখবেন 1 বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। মারিং কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতির দও থাকবে না। একটা অফিসের নাম বলেন তো যেখানে দুর্নীতি হয় না? কোরআনে কারিমে আজকের আয়াতের ভেতরে আল্লাহ কিছু শাস্তির কথা দিয়েছেন জাহান্নামী মানুষদের। এই কারণে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। এই যে সাঈর, এটা একটা জাহান্নামের একটা নাম। জাহান্নামের যতগুলো স্তরের নাম আছে তার ভেতরে এইটাও একটা নাম, এটা একটা দরজার নাম। জাহান্নাম একটা, জান্নাত একটা, কিন্তু তাদের স্তরের নাম আছে 100টা। আমি পেয়েছি কোরআনের ভেতরে জান্নাতের স্তর 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 17টা। আমরা 7টা জানি আর 8টা জানি, জানেন না এটা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এইটাই আমরা এতদিন জানতাম। কোরআনে কারিমে আমি সূরা হিজরের ভেতরে পড়তে গিয়ে 44 নম্বর আয়াতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে আল্লাহ পাক তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করায়। আজকের যে দরজা তার নাম সাঈর। এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তারা যারা কাফের। কি আর কাফের কি? এখানে যারা চাষ করে খান, কৃষক, জমি জায়গায় যারা চাষ করেন, তাদেরকে কিন্তু আরবিতে কাফের বলা হয়। কি আরবিতে কি বলে? আরবিতে তাদের কাফের বলা হয়, বাংলায় চাষি বা কৃষক বলা হয়, ইংরেজিতে ফার্মার বলে। জিনিস কিন্তু একই। এখন যদি আপনি সৌদি আরবে বাস করে চাষবাস করে খান, আপনাকে ফার্মার বলবে না, কৃষক বলবে না, চাষি বলবে না, বলবে কাফের।
কেন? যারা চাষ করে খায় যে মানুষগুলো কি করে যে তাদের কাফের বলা হয়? তারা জমিনের ভেতরে বীজগুলো বপন করে উপরে মাটি দিয়ে ঢেকে দেয়। কথা বলে না কেন? এই পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর কোন বিধান জানার পরে গোপন করে রাখে, চেপে রাখে, জানতে দেয় না, এগুলো এক প্রকার কাফের। আর বাংলাদেশে এই কাফের বেশি। কে জানে না সম্পদের যাকাত দিতে হয়? কে জানে না বলেন? অথচ 100 জনের 98 জন দেশে যাকাতকে জরিমানা মনে করে। তাহলে যাকাত জানার পরও যারা গোপন করে রাখে, চেপে রাখে, ঢেকে রাখে, এরা আরবিতে কি? আল্লাহ আয়াতে দিয়েছিলেন ইন্না আতাদনা, অবশ্যই আমি প্রস্তুত করে রাখলাম, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, সালাসিলা, শৃঙ্খল, আগলালান, বেড়ি, সাঈরা, জ্বলন্ত আগুন। এই যে সাঈর নামে যে জাহান্নামের আগুন, এখানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে দেবেন, আমাদের ভেতরে আছে কিনা আমরা দেখতে চাই। 1 নম্বরে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসলে? সাঈর নামক জাহান্নামের জ্বলন্ত আগুন, এটা কুণ্ডি আগুনের কুণ্ড কেন আসলে এখানে? যত মানুষ জাহান্নামে যাবে তারা এক বাক্যে বলবে যে দুনিয়ায় আমরা আমাদের কমন সেন্স যেটা ছিল, বিবেক যেটা ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরেও না শোনার ভান করে থাকতাম। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদের সাথে আমাদের জীবন অনেকের মেলে না? মেলে না? তাহলে আমরা অনেকেই জাহান্নামে সাঈরে অলরেডি বাসিন্দা হয়ে গেছি, শুধু মরব আর জাহান্নামে সাঈরের আগুন আল্লাহ কবরে লাগিয়ে দেবে। 2 নম্বরের দিকে তাকান। আমি কোরআন থেকে কোট করে করে বলছি, বানানো কথা না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে, একুলুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছেন, ভবিষ্যতেও যারা খাবে, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায়ভাবে ফাইল আটকিয়ে অনেকে এতিমের মাল খায়। এখন বলেন উনি তো আর এতিম না। না, আমার নিচে যারা দায়িত্বে আছে সব আমার কাছে এতিম। এক কথা বলেন না কেন? একটা রাস্তার বাজেট হয়েছে 100 টাকা মন্ত্রণালয় থেকে। আপনাদের এই মালিক গ্রামের এই রাস্তাটা মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল। এই টাকাটা এখানে পর্যন্ত আসতে 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে, 3 টাকা দিয়ে রাস্তা বানায়। রাস্তার দায়িত্বে যিনি ছিল, আমি কথা বলেছি তার সাথে। এই লোকটা আমারে বলছিল, হুজুর আমরা তো রাজনীতি করা মানুষ, এদেশে রাস্তার ব্রিজের জন্য যত বাজেট আসে, এই সচিবের সাথে আমি কথা বলে দেখলাম, উনি বলছিল মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওখান থেকে এই মেম্বার পর্যন্ত সব পেটের ভেতরে ঢোকায়। এই যে যা বাজেট হয়েছিল এদেশের জনগণের বাজেট না? বলেন বলেন। তাহলে এই জনগণগুলো ওই 1628 জন মানুষের কাছে এতিম না? বলেন বলেন। এই এতিমের মাল যারা এতদিন খেয়েছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ভর্তি করেছে। ওদের পেট যতই সুন্দর দেখতে মনে হোক, আল্লাহর কসম পেটের ভেতরে মানুষের সম্পদ, এতিমের সম্পদ, জনগণের সম্পদ যারা খেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন ওগুলো আগুন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন দিয়েছেন কোন সেন্টেন্সের আগে, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। যদি কোনোটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। তার মানে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেন, অন্যায়ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে,
আপনি শুধু মরতে দেরি, নামাজি হন, রোজাদার হন, হাজি হন, কবরে আল্লাহ জাহান্নামে ছাইরের আগুন লাগিয়ে দেবে। আল্লাহ আমি সহ যারা শুনলাম আমাদেরকে এই দুইটা অফার শুধু আমার সাথে পেছনে পেছনে চলতে থাকবে। এখন আমার মনে হচ্ছে আমি নদী নিয়ে কক্সবাজার চলে যাব, আমার সাথে এই দুধের নহর সাথে সাথে চলে যাবে। দুনিয়ায় আমাদের ওয়াজ করা না, মানুষের কোনো কণ্ঠের ক্ষমতা নেই, চোখের ক্ষমতা নেই, কানের ক্ষমতা নেই যে এ বর্ণনা করে বোঝাতে পারে। আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারা এই আবরারের জন্যে, এই কাফর এর জন্য আপনাদেরকেও প্রতিযোগিতা করা দরকার দুনিয়ার এই ছোট্ট জীবনে। যে যেখানে আছেন, অফিদালিকা ফালিয়াতানা ফাসিল মোতানা ফিসুন, তোমরা এখন এই নিয়ামতগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করো। যে যেখানে আসো এই জায়গা থেকে আমরা আমাদের নেক কাজের পাল্লাগুলো ভারী করার মাধ্যমে এই কাফর এই বাগান পর্যন্ত পৌঁছাতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এটুকু কিছুক্ষণ পরে এখন তাহাজ্জুদের নামাজের সময়, আর আমারও গলা ব্যথা করছে। যতটুকু বলেছি আমি সহ প্রত্যেকে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা